ডিজিটালের আপনাদের সকলকে স্বাগত। আমি সৈকত রয়েছে আপনাদের সঙ্গে। আর আজ শুভ চতুর্থী, আপনাদের প্রত্যেককে শুভ চতুর্থীর শুভেচ্ছা। শারদোৎসব সকলের খুব ভালো কাটুক। আর উত্তরের পুজো পরিক্রমার বেশ কিছু চিত্র, বেশ কিছু ছবি পুজো মণ্ডপ আপনাদের সামনে তুলে ধরেছে। আর আজ চলে এসেছি দক্ষিণ কলকাতার, একেবারে চলে এসেছি যে পুজোতে, যেই পুজো এবার মহাজাগতিক শক্তির বিভিন্ন প্রশ্ন তুলে ধরছে। একেবারেই ঠিক ধরেছেন, রাজডাঙ্গা নব উদয় সংঘ। এবছরে তাদের থিম প্রশ্ন, এবং ঠিক সেই সামনেই দাঁড়িয়ে রয়েছি, যেখানে বিভিন্ন প্রশ্নের মুখে বোধহয় দর্শককে বা দাঁড়াতে হবে, তবে সেই উত্তরও কিন্তু দেবে পুজো মণ্ডপ। এবছর তাদের 42তম বর্ষে তারা পদার্পণ করেছে, এবং এই 42তম বর্ষে এসে তাদের ভাবনা প্রশ্ন, মহাজাগতিক শক্তি অর্থাৎ বিভিন্ন শক্তি এবং বিভিন্ন শক্তির উৎস সৃষ্টি, সমস্ত গল্পই এবার বলছে রাজডাঙ্গা নব উদয় সংঘ। পুজোর আগে থেকেই কতগুলো প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিল রাজডাঙ্গা নব উদয় সংঘ, কারণ তাদের এবছরের থিম প্রশ্ন। কিন্তু আমরা এই মুহূর্তে, দর্শকরা যারা এই মুহূর্তে দেখছেন, তারা কোন প্রশ্নের মুখোমুখি হতে চলেছেন বা এই পুজোয় এলে কি কি প্রশ্নের উত্তর আপনারা পাবেন, সমস্তটাই তুলে ধরবো। এই মুহূর্তে পেয়ে গিয়েছে একজনকে, কথা বলবো দিদির সঙ্গে। এবছরের থিম প্রশ্ন, হঠাৎ করে কোয়েশ্চেন মার্কটা কেন? প্রশ্নটা অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেক বছরই নানা রকমভাবে সমাজকে কিছু না কিছু বার্তা দিয়ে থাকে। এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আমাদের কাছে প্রশ্ন একটাই, আপনারা ঢুকতেই হয়তো দেখবেন যে এখানে একটা প্রজাপতির মতো এখানটায় রয়েছে, পাখার মতো রয়েছে, পর্দার মতো রয়েছে। আমরা এটা এইভাবেই বোঝাচ্ছি যে আমরা তো এটা একটা রঙ্গমঞ্চ, আমরা এই পৃথিবীতে সবাই এসছি, এই রঙ্গমঞ্চে এসছি, আমরা খালি নট আর নটি। আমাদের ঈশ্বর যেভাবে আমাদের পাঠিয়েছে, যেভাবে আমাদের চালনা করছে, আমরা চালিত হচ্ছি। এবার প্রত্যেকটা মৃত্যুর পরই আবার নতুন করে জন্ম। এই জন্মের পর আপনারা দেখতে পারবেন যে আমাদের এই ভেতরে আপনারা যত ঢুকছেন, এখানে একটা জনি পথের মতো দেখবেন। এবার আমাদের এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পৃথিবীর বুকে যে উল্কা ধেয়ে এসেছিল সেটাকে যেমন সিম্বলাইজ করছে, ঠিক সেই রকমই এটা আবার যদি জনি আপনি ধরেন, তাহলে পরে এটা কিন্তু লিঙ্গ হিসাবেও সিম্বলাইজ করা হচ্ছে। অর্থাৎ শিব আর পার্বতী দুইজনের মিলনেই সৃষ্টি, সেই সৃষ্টিটাকেই তুলে ধরা হয়েছে আমাদের এই এবারের মণ্ডপে। আমাদের বিশেষত্বটা সেটাই রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রশ্ন তুলে ধরা হচ্ছে সমাজের বুকে, যেটা নিয়েই অ্যাকচুয়ালি আমাদের প্রশ্ন যেটা আসলো। এবার আসছি আমি সেই পর্বে, যেমনটা নাকি আমাদের সৃষ্টির শুরুতে একটা মেল এবং একটা ফিমেল ক্যারেক্টার যখন থাকে, যখন বাচ্চা জন্ম নেয়, তখন কিন্তু তার মধ্যে এই সত্তাটা থাকে না কি আমি ছেলে কি মেয়ে, সেটা তার মধ্যে থাকে না, আমরা তাদের মধ্যে কিন্তু ঢুকিয়ে দিই। তো সেই মেয়েটিকে আমরা হয়তো বলি তুমি ফুটবল খেলবে না, এবং ছেলেটিকে আমরা বলি যে তুমি খেলনা বাটি খেলবে না। এই যে ওদের মননে, ওই শিশু মনের মধ্যে কিন্তু আমরা এটা ঢুকিয়ে দিচ্ছি। তো এই যে জিনিসটা ঢোকাচ্ছি, কেন পারবে না? আজকে যদি আপনারা সেইভাবে দেখেন, আমাদের ভেতরের তো সমস্ত কিছুই একই, আত্মার তো কোনো মৃত্যু নেই, আত্মা তো অবিনশ্বর। তাহলে পরে কেন আমরা এই যে লিঙ্গটাকে ভাগ করে দিচ্ছি, তুমি এটা পারবে বা পারবে না? আমরা সমাজের বুকে মেয়েরা এটা পারবে বা পারবে না, বা ছেলেরা এটা পারবে কি পারবে না, মেয়েদের জন্য রান্নাবাটি, ছেলেদের জন্য ফুটবল, ক্রিকেট, একদম কেন এটা? সেই প্রশ্নটাই কিন্তু আমরা সমাজের কাছে তুলে ধরছি। এটা না করে সবাইকে সমানভাবে দেখা হোক, এটাই আমাদের কাছে প্রশ্ন থাকছে সমাজের বুকে, কেন এইভাবে ডিফারেন্সটা রয়েছে। এবং আমাদের প্রত্যেক দিনই আপনারা ভোর 6টা থেকে রাতে, মানে সারা রাত সারা দিন আমাদের যারা সদস্য আমরা রয়েছি, আমরা প্রত্যেকেই থাকছি। এবং আপনারা যদি কিছু জানতে চান, জাজমেন্টে যারা রয়েছেন বা যারা দর্শক রয়েছেন, তাদের জন্য কিন্তু আমরা বাইরে সেটার ব্যবস্থা করেছি। কারণ আমাদের এই অভিনবত্ব, আমরা সমাজকে বার্তা যে দিতে চেয়েছি, সেটা অনেকের কাছেই হয়তো একটা সত্যি প্রশ্নই থেকে যাবে। সে কারণে আমরা ওখানটা কিন্তু বাইরে দিয়ে দিয়েছি যে আপনাদের কারোর যদি মনে হয় যে আপনারা বুঝতে পারছেন না, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই
আপনারা বাইরে টাঙানো রয়েছে, প্রশ্নটা কেন সেটা পুরো মানে ইলাবরেটরি এটা প্রেসক্রাইব করা হয়েছে, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই মণ্ডপের প্রত্যেকটা আপনি দেখবেন যে প্রত্যেকটা জিনিসেই কিন্তু অভিনবত্বের ছোঁয়া রয়েছে এবং প্রত্যেকটারই আলাদা কিছু মিনিং রয়েছে। এবার আপনারা যারা আসছেন তাদেরকে বলবো অবশ্যই আসুন এবং খুব ভালো মতো নিখুঁতভাবে খুঁটিয়ে দেখুন, আপনারা অনেক কিছু এখান থেকে উত্তর পেয়ে যাবেন এবং আপনারা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করুন যে কোনটা ঠিক আর কোনটা আচ্ছা, আপনি যেহেতু কথাটা বললেন সেই পরিপ্রেক্ষিতে একটা ছোট্ট প্রশ্ন থাকবে, এটা খুব মজার প্রশ্ন। দর্শকরা অনেকে করে থাকে সোশ্যাল মিডিয়াতে, পুজো মণ্ডপগুলি বলে খুব খটিয়ে দেখতে, খুব ভালো করে দেখতে, কিন্তু ভলেন্টিয়াররা দাঁড়াতে দেয় না, বাঁশি বাজায়। অ্যাকচুয়ালি হ্যাঁ, এটা একটা সমস্যা হয়। তো সেই কারণে আমি বলবো যে আমাদের মণ্ডপ তো সকাল 6টা থেকে সারা রাত থাকছে। সকালে যদি ভিড় মানে খুঁটিয়ে আপনি দেখতে চান এবং খুব ভালো মতন যদি আমাদের মণ্ডপ সজ্জাটাকে মানে আমাদের শিল্পীর যে শিল্প সত্তাকে তুলে ধরেছে সেটা যদি আপনারা সত্যিই ভালোভাবে দেখতে চান, তাহলে অবশ্যই ভিড় এড়িয়ে চলার জন্য বলবো সকালের দিকে আসুন অথবা দুপুরের দিকে আসুন, এই সময়টা ফাঁকা পাবেন। কিন্তু রাতের দিকে একটু ভিড় থাকে, সেক্ষেত্রে আমাদেরও কিছু করার থাকে না, কারণ প্রচুর দর্শনার্থী থাকে, তাদের সবাইকেই সুযোগ করে দিতে হয় এবং আমাদের ভলেন্টিয়ার যারা রয়েছে বা যারা আমাদের সদস্যরা রয়েছেন তাদেরও আমাদের হাতেও কিছু করার থাকে না, সবার জন্যই সুযোগ করে দিতে হয়। এবং অনেক বাচ্চা থাকে যারা হয়তো বুঝতে না পেরে আমাদের অনেক জিনিসে হাত দিয়ে ফেলে, যেরকম আপনারা দেখছেন ওখানে কাঁচের, এটারও একটা মিনিং রয়েছে। এটা কিন্তু ভেতরটাকে মৌচাক হিসেবেও দেখানো হয়েছে। যেমন মৌমাছি, একটা স্ত্রী মৌমাছি আর পুরুষ মৌমাছি, সেটাকেও দুজনের মিলন হয়ে যে একটা নতুন ঘর বাঁধার স্বপ্ন, সেটাও এখানে তুলে ধরা হয়েছে। আমাদের প্রত্যেকটা মণ্ডপের ভেতরে আপনারা আসলে পরে দেখতে পাবেন যে প্রত্যেকটা জায়গায় কিন্তু কিছু না কিছু বার্তা রয়ে যাচ্ছে, জানার বিষয় এবং বার্তাটা সবথেকে বেশি রয়েছে, এটা বুঝতে হবে, সেই কারণে বুঝতে হবে এবং সেই কারণে আসতেও হবে, ভালো মতো দেখতে হবে। ভিড় এড়ানোর জন্য আপনারা সকাল থেকে খোলা থাকছে, আপনারা আসুন, দেখুন, খুব ভালো লাগবে। প্রশ্ন থাকলেও তার কিন্তু উত্তরও আছে, আর সেই উত্তরই কিন্তু দিচ্ছে রাজডাঙ্গা নব উদয় সংঘ। আমরা শুনলাম কি অভিনব ভাবনায় তারা তাদের এবছরের থিমকে তুলে ধরেছে মানুষের সামনে এবং মণ্ডপের দরজা খুলে গিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে আবারও ছন্দে ফিরেছে বিভিন্ন পুজো মণ্ডপগুলি। এবার বিভিন্ন প্রশ্নের গল্প নিয়ে মহাজাগতিক সত্যি সৃষ্টি, শিব পার্বতী বিভিন্ন উৎস সৃষ্টির গল্পই বলছে কিন্তু রাজডাঙ্গা নব উদয় সংঘ। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সৈকত সাহা, কলকাতা।